চট্টগ্রাম ইপিজেড, ঢাকা এয়ারপোর্ট সহ বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসন্ত্রাস ঘটিয়েছে, এখানে কিন্তু হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। আর আপনারা দেখেন যে এখানে এক্সাক্ট বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ স্থাপনা সেখানে আঘাত হানা হয়েছে। এটা হচ্ছে একটা পরিকল্পিত ঘটনা। এটা শুধু দেশীয় যে ষড়যন্ত্র তা না, এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র। এটা বাংলাদেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের যে উত্থানের মানে স্থিতিশীল যে অবস্থা এটা যেন না আসতে পারে, এই একটা পরিকল্পনা থেকে ইন্টারন্যাশনাল কোন চক্রান্তের মাধ্যমে এই অগ্নিসংযোগ ঘটিয়ে থাকতে পারে। তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে ষড়যন্ত্রই ঘটুক, এর নিরাপত্তার দায় একমাত্র ইন্টারিম গভর্নমেন্টের, যারা সরকার দায়িত্ব থাকবে তাদের, আর এই ব্যর্থতাও তাদের। আমরা চাই যে তারা হচ্ছে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দিবে, জীবনের নিরাপত্তা দিবে, আমার বোনরা ধর্ষিত হলে তাদের বিচারের নিরাপত্তা দিবে। আমরা যদি দেখিয়েছি আমাদের বাংলাদেশের মানুষের যে স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের আন্দোলন সংগ্রাম ছিল কি রাজনৈতিক মুক্তির লড়াই ছিল না, আমাদের লড়াই ছিল হচ্ছে রাজনৈতিক মুক্তির লড়াই, অর্থনৈতিক মুক্তির লড়াই, সামাজিক মুক্তির লড়াই, সাংস্কৃতিক মুক্তির লড়াই। কিন্তু আমরা যদি দেখি যে মুদ্রার এই পিঠ থেকে শুধু ওই পিঠ হয়ে গিয়েছে, এটা এখন আমার বলতে বাধ্য হচ্ছে। কারণ বাংলাদেশের যে চলমান পরিস্থিতি, যে হত্যাকাণ্ড ঘটনাগুলো ঘটেছে, এগুলা কাম্য নয়। তারপরে অগ্নিসন্ত্রাস বলেন, ধর্ষণের ঘটনা বলেন, এই ধর্ষণের ঘটনা একের পর একটা মহামারী আকার ধারণ করছে। তো এই জায়গা থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় দেশের সংকটপূর্ণ অবস্থায় ছিলাম, আছে এবং থাকবো। একটা ভবনে যখন আগুন লাগাই দেওয়া হয়, এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যখন আগুন লাগাই দেওয়া হয়, সেটার পিছনে সবচেয়ে বড় কারণ কি? সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এই কাজগুলো করলে আসলে তাদের কোনো বিচার হচ্ছে না, এইটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। এবং আপনারা দেখেন আসলে মানুষকে আসলে দুই ভাবে মারা যায়, একটা হচ্ছে বোমা মেরে মারা যায়, আর একটা হচ্ছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিভিন্নভাবে করে মারা যায়। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমাদের হচ্ছে রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ এলাকা সমূহ, যেমন এয়ারপোর্ট, ইপিজেড এবং বিভিন্ন বাণিজ্যিক এলাকায় বিভিন্ন কার্গো বন্দর, সেইগুলোতে কেন আগুন লাগতেছে হুট করে একসাথে? যেন বিনিয়োগ বন্ধ হয়ে যায়, এবং বিনিয়োগ বন্ধ হয়ে গেলে কার লাভ? এবং আমাদের দেশ যদি অস্থিতিশীল হয়ে যায় তাহলে কার লাভ? এই ব্যাপারগুলো আসলে কিন্তু সবার কাছে ভিজিবল, কিন্তু এইগুলো থেকে আসলে আমরা কেমন উত্তরণ করবো এখন সেটা ভাবার সময় এসেছে। এবং এই ইন্টারিম যে বারবার ফেল করতেছে, একটা গুম ঠেকাইতে পারতেছে না, একটা ধর্ষণ ঠেকাইতে পারতেছে না, একটা দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপও নিতে পারতেছে না, সেই ব্যাপারগুলো কিভাবে মিনিমাইজ করা যায় এবং আমাদের ভবিষ্যতে আসলে আমরা কোন পথে যাবে, বাংলাদেশ কোন পথে যাবে, আমরা কোন পথে যাব, সেই ব্যাপারগুলো ভাবার সময় এসেছে আসলে আমি মনে করি। গুম খুন হত্যা, এছাড়া তিস্তা নদীর যে পানি চুক্তি, এই দাবিগুলো মোটা দাগে ছিল আমাদের। এরপর অগ্নিসন্ত্রাস। তো এখানে আসলে ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা রয়েছে অবশ্যই, কারণ তারা একই সাথে এতগুলা ঘটনা ঘটতেছে কিন্তু একটার কোনো সুষ্ঠু বিচার তদন্ত হচ্ছে না। তো আমি গভর্নমেন্টের কাছে এই দাবি জানাচ্ছি যে তারা যাতে এই ব্যাপারগুলো দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে, অগ্নিসন্ত্রাস, হত্যা, ধর্ষণের বিরুদ্ধে একটা নজির যদি স্থাপন করতে পারে, যে অপরাধীকে শাস্তি দেয়, তাহলে আশা করি এই বিষয়গুলো কমে আসবে। বাংলাদেশে নব্য আগুন সন্ত্রাস তৈরি হয়েছে, এর পাশাপাশি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একাধিক পরিমাণ জায়গাতে গণহারে ধর্ষণ হচ্ছে, কিন্তু এটা আসলে বিচারের আওতাধীন নয়। তো আমাদের এই অবস্থানের মাধ্যমে আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই ইন্টারিমকে, যে আসলে আপনারা চাচ্ছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন, বাট তার আগে তো এই বিষয়গুলোর একটা সুষ্ঠু সমাধান দরকার, এগুলোকে বিচারের আয়ত্তে আনা দরকার। আমি বিনীতভাবে অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টকে যে এই বিষয়গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতি দ্রুত সম্ভব বিচারের আয়ত্তে আনার জন্য। পাশাপাশি আমরা চাই একটা নিরাপদ ক্যাম্পাস এবং একটা নিরাপদ বাংলাদেশ।